করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেছে মধুমতি ব্যাংক পিএলসি। আজ ব্যাংকটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় ভবিষ্যৎ পরিকল্পনা ও সার্বিক কার্যক্রম নিয়ে শেয়ার হোল্ডারদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। মামুন হোসাইনের রিপোর্ট। আলোচ্যসূচি ১ অনুমোদনের জন্য রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা। এতে উপস্থিত ছিলেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল সহ অন্যান্য পরিচালকবৃন্দ। উপস্থাপিত এক্সটার্নাল অডিটরস নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট প্রস্তাবনাটি সমর্থন করছি। সভায় শেয়ার হোল্ডারদের সামনে ৪টি এজেন্ডা উপস্থাপন করা হয়। একই সঙ্গে ব্যাংকের শরিয়া সুপারভাইজরি বোর্ডের সদস্য হিসাবে নির্বাচিত করা হয় ২ জনকে। মধুমতি ব্যাংকের উত্তরোত্তর উন্নতি কামনা করে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজম বলেন, করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়লেও সফলভাবে কার্যক্রম পরিচালনা করেছে তারা। সম্প্রতি আমাদের পরিচালনা পর্ষদে একটি পরিবর্তন এসেছে, আমাদের নতুন নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা আশাবাদ ব্যক্ত করছি এই নতুন নেতৃত্বের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের কর্মী বাহিনীকে নিয়ে এবং আমাদের অগণিত যারা গ্রাহক আছেন তাদেরকে সাথে করে নিয়ে আমরা ব্যাংকের প্রত্যেকটি শাখায় আরও উন্নতি করব এবং ব্যাংকটিকে একটি ভালো মানে আমরা আরও উন্নীত করতে। ব্যাংকটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর বলেন, সুশাসন, শরিয়া ভিত্তিক ব্যাংকিং এবং গ্রাহক সেবার মান আরও উন্নত করে মধুমতি ব্যাংককে দেশের প্রথম সারির ব্যাংক হিসেবে গড়ে তুলতে কাজ করবে পরিচালক পর্ষদ। অনেক সুন্দর ভালো গ্রাহক, অনেক ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়। একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করাতে কয়েক যুগ লেগে যায়, ধ্বংস করতে কিন্তু মাত্র এখনকার ব্যাংকের আইন অনুযায়ী অনলি ৩ মাস। আমরা যেন কারোর প্রতি কখনো ইনজাস্টিস না করি, আমরা যেন সঠিক কাস্টমারকে নির্বাচিত করে যেন ব্যাংকে আনার ব্যবস্থা করি। এ সময় শেয়ার হোল্ডাররা ব্যাংকের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরিচালনা পর্ষদের বিভিন্ন প্রস্তাব অনুমোদন করেন। আলোচ্যসূচি ২ এর অধীনে আজকের সভায় উপস্থিত লভ্যাংশ প্রদান সংক্রান্ত সংশ্লিষ্ট এজেন্ডা প্রস্তাব করছি। টেকসই প্রবৃদ্ধি ধরে রেখে আগামী দিনে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছানোর প্রত্যাশা জানান ব্যাংকটির পরিচালনা পর্ষদ। মামুন হোসাইন, ৭১, ঢাকা।